ভর্তি অবস্থায় দেখতে পায়। গত পার্টের শেষে যখন টাইলার তার উপর হামলা করেছিল তখন সে কোমায় চলে গিয়েছিল। তার জ্ঞান ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার বাবা মা। মর্টিশার মনে হচ্ছিল মারপিট, খুন খারাপ গল্প শুনলে ওয়েনসডে কোমা থেকে বেরিয়ে আসবে, তাই সে এরকমটিই করছিল। তবে এতে খুব একটা লাভ হয় না, তাই তো হতাশ হয়ে সে গমেজের সাথে বেরিয়ে পড়ে। এরই মাঝে আচমকা জ্ঞান ফিরে আসে ওয়েনসডের। কোমা থেকে বের হতেই সে হতবাক হয়ে যায় নিজের সামনে প্রিন্সিপাল উইমসকে দেখে। প্রিন্সিপাল উইমসকে আমরা সিজন 1-এ দেখেছিলাম, যে কিনা মর্টিশিয়ার ছোটবেলার বান্ধবী ছিল এবং প্রথম সিজনে ওয়েনসডেকে সাহায্য করতে গিয়েই তার মৃত্যু হয়েছিল। তাই তো তাকে এইভাবে নিজের চোখের সামনে দেখে ওয়েনসডের মনে হয় সে নিজেও হয়তোবা মারা গিয়েছে। সে একটা অদ্ভুত জায়গায় চলে এসেছিল, যেটা দেখতে কিছুটা প্রিন্সিপাল উইমসের চেম্বারের মতো ছিল। সেখানে ওয়েনসডেকে সে জানায় যে সে ওয়েনসডের নতুন স্পিরিট গাইড। প্রথম সিজনে ওয়েনসডেকে সাহায্য করতে গিয়ে তার স্পিরিট গাইড গুডির আত্মা গায়েব হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল উইমস যেহেতু ওয়েনসডের অনেক দূরের দুঃসম্পর্কের আত্মীয় ছিল, তাই সেই এখন তার স্পিরিট গাইড হিসাবে ফিরে এসেছে। এটা জানার পর ওয়েনসডে তাকে বলে তার শক্তি ফিরিয়ে দিতে। তবে উইমস বলে যে এই শক্তি তার কারণেই গিয়েছে, এখন তাকেই এটা ফিরিয়ে আনতে হবে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা একটা প্রেস কনফারেন্সের দৃশ্য দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি জুডির পরিচয় এখনো সকলের সামনে গোপন রয়েছে। মেন্টাল অ্যাসাইলামের এই ঘটনার পর 46 জন পালিয়ে গেলেও তাদের মধ্য থেকে 3 জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। 3 জন হলো টাইলার, আঙ্কেল ফেস্টার এবং স্লার। পুলিশের মতে আঙ্কেল ফেস্টার হয়তোবা মারা গিয়েছে, বাকি 2 জনকে পুলিশেরা এখনো খুঁজছে। এখানে জুডির মতে ওয়েনসডের কোনো দোষই নেই, সে তো শুধুমাত্র লুকিয়ে তার আঙ্কেলের সাথে দেখা করতে এসেছিল। অ্যাসাইলামের এই ঘটনার পেছনে তার কোনো হাত নেই। জুডি ভালো করেই জানতো ওয়েনসডে ফাঁসলে তার মেন্টাল অ্যাসাইলামের ভেতরে থাকা গোপনীয় সত্য সকলের সামনে চলে আসবে, তাই সে এখানে ওয়েনসডের সাথে একটা ভালো সম্পর্ক শুরু করার জন্য হসপিটালে তার সাথে দেখা করতে আসে। ওয়েনসডে তখন তার কাছে পেশেন্ট 1938-এর কথা জিজ্ঞাসা করে, যাকে গত পার্টে ওয়েনসডে পালাতে সাহায্য করেছিল। তাকে এখনো পর্যন্ত জুডিরা খুঁজে পায়নি, তাই তো জুডি এখানে সম্পূর্ণভাবে অস্বীকার করে এরকম কাউকে চেনার ব্যাপারে। ফলে ওয়েনসডেও বুঝে যায় যে ওই ব্যক্তিকে এখনো পর্যন্ত জুডিরা খুঁজে পায়নি। তখন সে রুম থেকে বের হতেই হঠাৎ করে তার কাছে কিছু ফুল এবং একটা চিরকুট নিয়ে আসে একজন নার্স, যেখানে লেখা ছিল সে এবং অ্যানিট আজ রাতেই মারা যাবে। আর এই বার্তা পাঠিয়েছিল সেখানেই উপস্থিত টাইলর। টাইলরের পিছু করতে শুরু করে ওয়েনসডে, তবে সে লুকিয়ে পড়ায় ওয়েনসডে আর তাকে খুঁজে পায় না। তাই সে ডর্মে ফিরে প্রথমেই অ্যানিটকে টাইলরের ব্যাপারে সাবধান করে দেয় যে সে তাদের 2 জনকে মারতে চাইছে। ওই সময় সেখানে